নেবাইরা বুয়ারা আমনেরা যে যেমে আছেন যেখানে আছেন সবাই মোর লগে আজগো থাকবেন মুই আজগো কই আইছি সবকিছু আম্মে করে দেখামু আপনারা ধৈর্য ধৈর্য মোর লগে থাকবেন। এইখানে দেখেন অনেক রকম মুই আইছি আজগো মাছের আড়ে, সৌদি আরবের মাছের আড়ে আইছি। এখানে দেখা যায় যে অনেক রকমের মাছ রয়েছে, এই ঝিনুক থেকে শুরু করে সব ধরনের মাছ এখানে পাইবেন। এই যে সুন্দর সুন্দর মাছ, কালারে কালারে মাছ, সাজানো সাজানো মাছ, এটা হইছে মাছের বাজার। এই মাছের আড়ে আপনারা সব ধরনের মাছ দেখতে পারবেন। এককালে সাগরের মাছগুলা, তাজা তাজা মাছগুলা, বড় বড় মাছগুলা আইনে আইনে এককালে সুন্দর করে হাজাইয়ে রাখছে। তাই মোরা আবার তিন দোস্ত মিলিয়া আর কি গেছি এইখানে মাছ কিনিয়া মাছ পুরিয়া খামু, এই লেগে তিন দোস্ত মিলিয়া গেছি বিকেল বেলা। তাই ভাবলাম আমনে করে আবার একটু দেখাই, কারণ সৌদি আরবের মাছের হাটগুলো কত সুন্দর, এককাল হাজান্যা গোজান্যা কোনো রকম গন্ধ নাই, ডাহাডাহি নাই, এককারে সিরে সিরি নাই, কিচ্ছু নাই। মগদেশের তো মাছের আড়ে গেলে কানে করতালে কিচ্ছু শোনা যায় না, সব খালি চিল্লি আওয়াজ, সব ঝই ঝই, কিচ্ছু বোঝা যায় না। তো এখানে এককালে নিরেবিলি আপনাকে সুন্দর সুন্দর মাছগুলো দেখাইতেছি, সাগরের মাছ, এগুলো দেখলেই মনটা ভরিয়া যায়, মন চায় সব কিনি। এইটা দেখেন, এককাল মুই বুঝলাম কি পটকা মাছ, পটকা মাছের মতো বড় বড় পেট ফুলে ফুলে একেবারে দেখতে ডরও লাগে। এগুলা খায় কেমনে খায়, আবার নেপালিরা আছে, ফিলিপাইনিরা আছে, জম্মের কেনা কেনে, সব কেনে, কোনটা খায় কোনটা না খায় সব কিনে লইয়ে যায়। এই দেখেন এগুলো, এগুলার কি কয় মুই চিনি না, কাররা তো মুই চিনি, কাররা তো মগদেশও আছে। এই কারহার দাম যে 1 কেজি কারহার দাম 40 রিয়াল, 1200 1300 টাকা কেজি পরে। মোরা গেছি আবার শেয়ারি মাছ খামুর লেগে, এই যে শেয়ারি মাছ দেখতেছে। আর ফিলিপাইনি গুলা গিয়ে তো ক্যামেরা ওপেন করাই যায় না, দেখা যায় তারপরও বাচ্চা গুছিয়া দেখা যায় ক্যামেরা করতে করতে এই দুইটা মহিলারে আবার ক্যামেরার মধ্যে একটুখানি আইছে। এগুলোর লেগে তো আড়াও যায় না, আর ক্যামেরা ভিডিও করবো কি ছাতা, এটা একটু টিপে টিপে দেখতে আসি নরম হয়েছে কিনা। শেয়ারি মাছ এগুলা, এগুলা আবার পুড়িয়ে খায়। এই দেখেন এরপর আবার সামনে আইয়ে পড়ছে। এই মোর দুই দোস্ত আবার ওই যে অন্য দোকানে যাইতে আছে, কারণ এই হইলো কি দাম বেশি চাইছে, দাম বেশি চাইছে। দেখা যায় 40 টাকা কিলো চাইছে, 40 রিয়াল, বাংলা টাকায় 1200 টাকা। এটা একটা দেখেন মাছ কত বড়, এগুলো পেটটা কত বড়, এর লেগে একটু চেপে চেপে দেখলাম। এইটা মনে হয় হাজাই গুজাই রাখছে এককালে, কত সুন্দর দেখতে দেখা যায়। এই ধরুন বিভিন্ন কালারের মাছ, আল্লাহ তালার কত নেয়ামত। সমুদ্রে কেউ কোনোদিন 1 কেজি মাছ হালায় নাই, কেউ কোনোদিন একটা মাছের খাবার দেয় না। কত পদে সুন্দর সুন্দর আল্লাহ যে রিজিকের ব্যবস্থা করে রাখছে, কেয়ামতের আগ পর্যন্ত রিজিকের অভাব হইবে না, এটারই একটা প্রমাণ। তাই মোরা হারা দোহান ঘুরে ফিরে এখন আর কি মোর দোস্তে এই এনে পছন্দ করছে, এই মাছগুলো উড়াইয়ে দিতে আছে বাচ্চা বাচ্চা। এই দোস্তটা আবার অনেক ভালো মনের মানুষ, সজীব, সজীব ভাই, দেখা যাচ্ছে সে খুব ভালো মনের মানুষ, মনটাও ফ্রেশ। তো মোর আর এক দোস্ত ওই পিছে রয়েছে, হুজুর হাফেজ সাহেব মানুষ। তোমরা তিনজনে মিলে মিশেই এক জায়গায় যাই এক শুক্রবার দিন। তো আজকে আবার এই যে মাছ খাইতে আইছি, এই যে মোর দোস্তে কত সুন্দর নুরানি চেহারা, সুন্দর হাসি, দেখছেন? হাসি দেখলে তো মাছ টাছ কিনে টিনে ওখানে লইয়া আইছি, আইয়া আবার এখানে পড়তে দিয়ে লাইনে খাড়াই রয়েছে। কারণ এখানেও আবার অনেক ভিড় আছে, দেখা যায় অনেকে সবাই এখানে মাছ পড়তে দেয়, ম্যাক্সিমাম লোকই। কারণ এখানে মশলা টসল্লা সব রকমের দিয়েটি এরা সুন্দর করে পুড়িয়ে দেয়, ভাজিয়ে দেয়, যেমনে খাইবেন হেমনেই দেবে। এই মাছ বাজারের লগেই আর কি এই ব্যবস্থা করে রাখছে। তো এই মোর দোস্তে দিয়ে দিতে আছে মাছগুলো, 1 কেজি মাছ পোড়াইয়ে দেবে, ভাজিয়ে দেবে, 10 রিয়াল, 15 রিয়াল, যে যেভাবে আর কি যেটা চায় ওইভাবেই দেবে আর কি, বুঝছেন? এই যে ভাই লইয়ে গেল ফুটে টুটে, আবার কত লাইনে খাড়াই রয়েছে, মোরাও আবার দিয়ে খাড়াই রয়েছি, কারণ 15 মিনিট টাইম লাগবে, 15 মিনিট লাগবে পড়তে। তাই লেগে আবার একটু বইলাম, বই আবার মোরে একটু দেখাইলাম, যারা ভিডিও করে হে বুঝি নাই, এর লেগে মোরে একটু দেখাই দিলাম। মোর দোস্তে ওই বইয়ে মোবাইল টিপতে আছে, আর এই দিক দিয়ে মাছ বাজতে আছে, পড়তে আছে। তাই পুরি টুরি আবার ঠিকই লই এলাম মাঠের মধ্যে। এই মাঠের মধ্যে আনিয়া এখন রুটি আর এই ভাজা মাছ, এরপরে সে মেরিন্ডা আছে,
খোলা আকাশের নিচে। আর এদেশে তো মনে করেন যেখানে হানে বইয়েই খাওয়া যায়, কারণ এখানে কোনো বালু নাই, কাদা নাই, কিছু নাই, একবারে পরিষ্কার করিয়া রাখে সুন্দর করিয়া। সিটি কর্পোরেশনের লোক যারা আছে, বাংলাদেশি ভাইরা কাম করে, হেরা দেখা যায় সবসময় জারিয়ে বসে সুন্দর করে রাখে। তাই এনে বইয়েই এককালে মাগরিবের পর লাইটের আলো একাল ঝকঝকে এনে বইয়ে খাইতেছি আর আপনাদেরও দেখাইতেছি। তো এই জন্য এইসব জায়গায় বইয়ে খাইলে খুবই ভাল লাগে। তো তিন দোস্তে মিললে খাইতেছি, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। এরকম মজার খাবার আসলে মাঝে মধ্যেই খাওয়া পরে আর কি, বুঝছেন, বাইরে টাইরে গেলে খাই। কি ওর মপরবার জীবন, ব্যাচেলার জীবন এইভাবেই আর কি চলতেছে। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাইবেন।